হয়তো আপনাদের দোয়ায় আল্লাহ হয়তো সামনে আরও ভালো কিছু রেখেছেন, হয়তো এই জন্য আমাকে আল্লাহ হয়তো এখান থেকে বঞ্চিত করেছেন। আমি শুকরিয়া আদায় করেছি। আমার স্ত্রী একটা কলেজের সহকারী অধ্যাপক, এমফিল পিএইচডি করা। আমার ওয়াইফ আমাকে বলে সে তাহাজ্জুদ নামাজ কাজা করে না, যদি কোনো ধরনের ইয়া না হয়, মিস না হয়। সে আমাকে বলেছে আপনি 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। আপনি আজকে 47 বছর আপনি রাজনীতি করেছেন, পান নাই, কোনো অসুবিধা নাই, আল্লাহর কাছে লেখা ছিল। আপনারা জানেন আমি 12 সালে নিজে হজ করেছি, 18 সালে আমার স্ত্রীকে নিয়ে আমি হজ করেছি। আমার স্ত্রীর সহ জোহরের নামাজের পরে যখন আমি কাফলা থেকে তাবু থেকে বেরিয়ে যখন আল্লাহর কাছে হাত উঠিয়েছি, 8ই ফেব্রুয়ারি আমার নেত্রী বেগম খালেদা জিয়াকে গ্রেফতার করা হয়েছিল মাত্র 2 কোটি টাকা। তো আত্মসাৎ করে নাই, এক অ্যাকাউন্ট থেকে আর অ্যাকাউন্টে গিয়েছে, সেই টাকা 6 কোটি, কত লোক 6 কোটি থেকে বেশি হয়েছে। আমার নেত্রীকে, বয়স্ক একজন মহিলাকে অহেতুকভাবে কারাগারে নেওয়া হয়েছে। আমি কান্না করেছি আল্লাহর কাছে, আল্লাহ তুমি এই জালিম সরকারের পথেন দেখিয়ে আমার নেত্রীকে আপনি মৃত্যু দেবেন, এর আগে মৃত্যু দেবেন না। আমি আল্লাহর কাছে আরও অনেক কিছু বলেছি, সময় নষ্ট করতে চাই না, কিন্তু আমার নেত্রীকে সেটা দেখিয়েছে। আরেকটা জিনিস চেয়েছিলাম, সেটা এমপি হলেও মন্ত্রী না হলেও সেবা করা যায়। আমি যখন অ্যাডভোকেট হয়েছি, আমি বলেছি আমার এলাকার যদি কোনো মানুষ যদি কষ্টে পড়ে, হয়রানিমূলক মামলার শিকার হয়, তাহলে আমার কাছে আসবেন, আমি বিনা পয়সায় আমি মামলা পরিচালনা করব। আমার রাজনৈতিক কর্মীদের কাছে সেইভাবে আমি আহ্বান জানিয়েছিলাম, যদি কোনো রাজনৈতিক মামলা আপনারা যদি হয়রানির শিকার হন, আমার চেম্বারে আসবেন, আমি বিনা পয়সায় বিনা খরচায় আমি আপনাদের মামলা পরিচালনা করব। অসংখ্য মামলা আমি পরিচালনা করেছি। আমার এলাকার অসংখ্য গরিব মানুষ আমার কাছে গিয়েছে, আমি কি করতে পেরেছি না পেরেছি বড় কথা না, আমি চেষ্টা করেছি আমার সেই মজলুম এবং নিরহ মানুষকে মামলার হাত থেকে রেহাই দেওয়ার জন্যে। প্রিয় মুরব্বীরা আমার, প্রিয় ছোট ছোট মা বোনেরা আমার, এখানে যারা এসেছেন ছোট ছোট, আমি বুঝছি আমরাও এই ছোটোকালে এই রাত 3টা-4টা পর্যন্ত মিলাদ হতো এক সময়। আমি এখানে এসে আবেগে আপ্লুত এই জন্যে যে আমার ছোট ছোট মেয়েরা, ছোট ছোট ছেলেরা মিলাদ শুনছেন, হয়তো শুননি অথবা অন্য কিছু তাদের জন্য বরাদ্দ রয়েছে। আমরাও সেই রকম এক সময় ছিলাম। তবে আমি আর কথা বাড়াবো না, আমার মনে হয় আরও বেশ কিছুক্ষণ চলবেন। প্রধান বক্তা আমি ওনার সম্বন্ধে জেনেছি, ভালো একজন তুকুর বক্তা, ইসলামী চিন্তাবিদ। উনি আপনাদেরকে আল্লাহ এবং আল্লাহ রসুলের পথে কিভাবে গেলেই পরকাল, এই যে কবরের জীবন লক্ষ কোটি বছর কিভাবে শান্তিতে কাটাতে পারবেন, সেই বিষয়ে উনি বিস্তারিত আলোচনা করবেন। এবং নামাজ কিন্তু মিস করা যাবে না। আমি চেষ্টা করি যা সারাদিন যা হবে হোক, সকালবেলা যাতে ফজরের নামাজটা মসজিদে গিয়ে জামাতে পড়া যায়। জামাত কিন্তু মিস করবেন না। এটা অনেক হাদিস আছে, আমার হুজুর প্রধান বক্তা বলবেন, আমি আর সেদিকে যাচ্ছি না। তখন বলবেন যে উনি একজন ইংরেজি শিক্ষিত মানুষ, বাংলা শিক্ষিত মানুষ, এই দিকে কেন আসছেন আমার এদিকে, আমি ওদিকে যেতে চাই না। তবে সর্বশেষ কথা হচ্ছে, আর কোরআন এবং হাদিস অনুযায়ী যদি আপনি চলেন এবং ন্যায় নীতি যদি আপনি রাখেন এবং হক হালালভাবে যদি আমার মুরব্বীরা, আমার ভাই বন্ধুরা, আমার মা বোনেরা চলেন, বিশেষ করে মা বোনদেরকে বলবো পর্দা করতে হবে, তারপরেই আপনি ইনশাল্লাহ পরকালে নাজাত পাবেন এবং বেহেশত আপনার জন্য অনিবার্য হয়ে দাঁড়াবে। আপনাদের সবাইকে ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আপনাদের থেকে দোয়া নিতে চাই, আমিও দোয়া করব এবং আমার নেত্রীর জন্য দোয়া করবেন।